আজকে দেখাবো চিলি ফুলকপি। এখানে ফুলকপি আমি ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, আর ক্যাপসিকাম আছে। আর এখানে আছে রসুন বাটা, এটা আছে টমেটো সস, চিলি সস, এখানে আছে চিনি, এখানে সয়া সস আছে, আর এখানে আছে নুন, আর এখানে কর্নফ্লাওয়ার গুলে রাখা আছে। তো আমি এবার রান্নাটা শুরু করব। কড়াতে তেল দিয়েছি আমি, দিয়ে গ্যাসটা আমি এবার অন করব। এবারে আমি ফুলকপিগুলো কড়াতে দিয়ে দেব। আর আমি ওপর থেকে একটু নুন দিয়ে দেবো। অল্প একটু নুন দিয়ে দিলাম। ফুলকপিগুলো আমি একটু নেড়ে চেড়ে নেব। তো চিলি ফুলকপিটা আমি খুব অল্প মশলা দিয়েই করব। তো কপিগুলো আমি একটু সেদ্ধ করে নেব। নুন দিয়েছি, জাস্ট একটু ভাপিয়ে নেব। তারপরে আমি রান্নাটা শুরু করছি। দেখো, ফুলকপিগুলো আমার প্রায় 80%ই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। আমি ফুলকপিগুলো আর তুললাম না, কেননা একটু বাকি আছে, ওই জন্য একবারে দিয়ে দিলাম। এবারে দিলাম ক্যাপসিকাম। আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজবো না। হালকা একটু ভাজা হবে। আমার যে বাকি নুনটা ছিল, আমি নুনটা দিয়ে দিলাম। আর চিনিটাও আমি দিয়ে দিলাম। আর রসুন বাটাটা যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবারে এগুলো একসাথে একটু হালকা ভাজা হবে।
এর সাথে রসুনটাও আমার ভাজা হয়ে যাবে। দেখো আমার এগুলো হয়ে গেছে ভাজা। এখন আস্তে আস্তে আমি এর মধ্যে একটু জল দেব। বেশি তো ঝোল রাখবো না, যেটুকু রাখবো আমি গ্রেভি সেরকমই জলটা দেব। এবারে আমি দিলাম চিলি সস। আর দিলাম টমেটো সস। আর দেব সয়া সস। সব সসগুলোই আমি দিয়ে দিলাম, কারণ আমার এটা 90%ই হয়ে গেছে প্রায়। আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার একটু ফুটবে। আমার এটা প্রায় তৈরি হয়েই গেছে। এবারে আমি একটুখানি ভিনিগার দিলাম, অল্প একটু দিলাম। আর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেবো। আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা এই রান্নাটা যদি পছন্দ করো, তোমরা ট্রাই করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অনেক অনেক লাইক ও শেয়ার করবে।